বলি। কি বলবে? বলবো, যা সত্যি তাই বলবো। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় বিয়ে করতে চাই। কথা শোনো, আমার বাবাকে গিয়ে বলবে, আর বাবা অমনি জামাই আদর করে মালা পরিয়ে বেডরুমে নিয়ে গিয়ে বসাবে। কতবার তোমাকে বলেছি তোমার সঙ্গে আমার মেলামেশা বাবা একদম পছন্দ করেন না। ওর বাবা ইল টেম্পার্ড লোক, কখন কি বলতে কি বলে দেবে। তাহলে এখন কি করা যায়? শোন, আমি একটা প্ল্যান করেছি, মোরও মত আছে। কথাটা হচ্ছে ওই, আমার এক বন্ধু আছে ম্যারেজ রেজিস্টার, তো ওকে বলেছি তোদের বিয়েটা আজকেই। না না, সে কি করে হঠাৎ করে একটা? অসুবিধাটা কি আছে? অনেক অসুবিধা আছে। তোরা তো জানিস যে বাবার মত ছাড়া আমি কোনো কাজ করি না। থাম তো, আর বেশি ন্যাকামি করতে হবে না। ওর সঙ্গে প্রেম করার সময় কি বাবাকে জিজ্ঞেস করেছিলি যে বাবা আমি কি মৌমিতার সঙ্গে প্রেম করব? ওর কথাটা একবার ভাব। এই বিপদের মুহূর্তে বাবার দোহাই দিয়ে তুই পিছিয়ে পড়িস। পিছিয়ে যাবো কেন? আরে আমি তো বলছি না বিয়ে করবো না, বলছি বাবার অনুমতিটা তো নিয়ে আসে। এতক্ষণ ধরে কি শুনলি? ওর সময় ওকে আশীর্বাদ করতে আসছে। হ্যাঁ কিন্তু না না না, শোন 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 শোন, আগে বিয়েটা কর না, তারপর অনুমতি নিয়ে আসবি। আর তাছাড়া তোর বাবা তো গ্রামে রয়েছেন, আর তিনি জানতেও পারছেন যে তুই বিয়ে করে ফেলেছিস। না না, বাবাকে আমি মিথ্যে কথা বলতে পারবো না। তোর তো জানিস আমার ছোট ভাইটা জেলে যাওয়ার পর বাবার মনের অবস্থা কি হয়ে আছে। ওর কাছ থেকে তো কোনোদিন একটু শান্তি পেল না। তারপর উনি কোনোদিনও যদি জানতে পারে না আমিও। দেখো সুরজিৎ, আমি স্বপ্নেও ভাবিনি আমার নিজের জন্য তোমার কাছে এভাবে। তুমি আর সুশোভন দুজনে কলেজ থেকে আমার বন্ধু, তোমাদের দুজনকেই আমি ভালোবাসি। ও ছটফটে চঞ্চল, তুমি শান্ত সরল। তোমার এই সরলতার জন্যই তোমাকে আমি বুঝিনি। তোমার এই সরলতা আসলে কাপুরুষতা ছাড়া আর কিছু নয়। ছেলে হয়ে বাবাকে ভক্তি শ্রদ্ধা করে যদি কাপুরুষতা হয়, তাহলে আমি স্বীকার করছি আমি কাপুরুষ। আর যতদিন বাঁচবো যেন এই কাপুরুষ হয়ে বাঁচতে পারে। আহা, কোথায় দুজনে মিলে একটা বুদ্ধি বার করবি তা নয়, ছেলে মানুষের মতো। শোন, যা করা তাড়াতাড়ি করো, বাবা হয়তো এতক্ষণে। এত সকালে যখন বেরিয়েছে নিশ্চয়ই সুরজিৎ বাড়িতে গেছে। মেয়ে বড় হয়েছে, ওর যখন ইচ্ছে। ওর বাজে কথা রাখো। মেয়ে ইচ্ছে করে একটা মাস্টারের গলা মালা পরিয়ে আমার মুখে চুনকারি মাখাবে। তুমি ভুল করছো, সুরজিৎ মাস্টার নয়, প্রফেসর। মাস্টারও যা প্রফেসরও তাই, ছাত্র খেলানোর চাকরি। ও থেকে যদি সুশোভনকে বিয়ে করতো, ওর বাবার ব্যবসা ট্যাবসা ছিল। কার সঙ্গে কার তুলনা করছো? অপেক্ষা করো, মৌ এক্ষুনি চলে আসবে। মৌ আসবে, কিন্তু প্রফেসর তো আসবে না। ওকে সাবধান করে আসার দরকার। যা করছো ভালো কাজ করছো না। বলছিলাম কি, শেষবারের মতো ভেবে দেখো। আরে সই করে ফেলুন, সই করে ফেলুন, এত ভাববার কি আছে? 18 বছর তো হয়ে গেছে। আপনার কিছুই বলতে পারবে না, কোনো চিন্তার ব্যাপার নেই। আরে সই কর না, সই কর না, সই কর। কিরে, সই কর। Just like a good boy. নাও, তুমি সই করো মমতা। এত ভাববার কি আছে? হ্যাঁ, কলেজ তো বন্ধ। তুই এক কাজ কর, তুই কাল দেশে চলে যা। না না, বাবা তো রেজিস্ট্রি করা বিয়ে মেনে নেবে না। আরে নাই বা নিলেন, আর তাছাড়া তুই বলতেই পারবি কেন রেজিস্ট্রি করে বিয়ে করেছিস? তুই এক কাজ কর, তুই পারমিশন নিয়ে নে, তারপর আমরা একটা লোক দেখানো বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, রে, বোধহয় বাবা এসেছেন। আরে এলেনি বা? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা তোমার বাবা যদি আসে কি বলবে? আমি বলবো কেন, তুমি বলবে। যা সত্যি তাই বলবে। সুরজিৎ, টেলিগ্রাম। টেলিগ্রাম দেখি। এখানে সই করে দিন। পেন আছে? কার টেলিগ্রাম? বাবার শরীর খারাপ, ডাক্তার কাকু যেতে লিখেছে।
ভালোই তো হলো, বাবাকে দেখেও আয় আর অনুমতিটা নিয়ে আয়। অসুস্থ বাবাকে কি করেছে বলি? বলতে তোমার লজ্জা করছে না? তুমি রেজিস্ট্রি করেছো? না বললে তোমরাই লজ্জায় পড়তে বাবা। পরশুদিন আমাকে যারা আশীর্বাদ করতে আসবেন তাদের তো আমাকে বলতেই হতো। তুমি থামো। যা হবার তা তো হয়েই গেছে। এমন তো নয় তোমার মেয়ে জলে পড়েছে। তুমি চুপ করো। বিয়ে যখন করিয়ে ফেলেছো এই বাড়িতে এলে কেন? ফ্ল্যাটে গিয়ে উঠলেই পারতে। চলেই যাব, এসেছি শুধু জিনিসপত্র গুছিয়ে নিতে। সুরজিৎ কোথায়? স্কাউন্ডারেল। বাবার অসুখের টেলিগ্রাম পেয়ে দেশে গেছে। বাবার অসুখ না আমাকে ফেস করতে হবে বলে ভয় পালিয়ে বেড়াচ্ছে। যা বলছিল, আমার বড় ছেলে সুরজিৎ হলো সাক্ষাৎ রামচন্দ্র। শ্রীরামচন্দ্র বাবার কথা রাখতে গিয়ে 14 বছর বনবাসে গিয়েছিলেন, আর সুরজিৎ আমার কথা রাখতে আমারই পছন্দ করা মেয়েকে বিয়ে করতে পারবে না? কি ডাক্তার, হ্যাঁ? সুরজিৎ বোধহয় এসেছে। হ্যাঁ, সুরজিতের পায়ের শব্দ পেয়েছি। কোথায় সুরজিৎ? হ্যাঁ, হ্যাঁ। আরে তাই তো। কাকু, বাবা কেমন আছে? ভালো আছেন? থাক থাক থাক। আয় আয়। বাবা কেমন আছে? বাবা ভালো আছি রে, তুই কেমন আছিস? ভালো। আয়, বুকে আয়, বুকে আয়। সব জ্বালা জুড়িয়ে গেল। ডাক্তার, তুমি না বলেছিলে আমার কথা বলা বারণ, আমার হার্টবিট নর্মাল নয়? হ্যাঁ, এবার আমি এই সুরজিতের মাথাটা এই বুকে রাখলুম, তোমার যন্ত্রটা এই বুকে বসাও। তুমি যেন কিরম কিরম ছেড়ন হয়ে যাচ্ছ। ভালো করে দেখো। আশ্চর্য। তবে আসল ব্যাপারটা কি জানো ডাক্তার? সুরজিৎ ও শ্রদ্ধা ভক্তি দিয়ে আমার চারপাশে একটা গন্ডি কেটে রেখেছে, আর যমরাজ এসে ওই গন্ডির বাইরে থমকে দাঁড়িয়ে পড়ে, ভেতরে ঢোকার সাহস পায় না। আর সুরজিৎ আমার কাছে যদি থাকে তাহলে তার কথাই নেই। ওই যমরাজ একটু একটু করে পিছুতে 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 পিছুতে। তুমি থামো তো। ও এতটা ট্রেন জার্নি করে এসেছে, নিশ্চয়ই খুব ক্লান্ত। ওকে আসল কথাটা বলে ছেড়ে দাও, ও গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম করুক, রাত অনেক হলো। শোন সুরজিৎ, আমি হঠাৎ করে তোর বিয়ে ঠিক করে ফেললাম। কিন্তু বাবা আমার না না, আমি ভাবছিলাম তোর সঙ্গে একটা পরামর্শ করে নেব। তুই বড় হয়েছিস, তোর একটা মতামতের দাম আছে বই কি, কিন্তু শরীরটা হঠাৎ এমন খারাপ হয়ে গেল না, তাই আর দেরি করতে ভরসা পেলাম না। যদি মরার আগে বৌমার মুখটা না দেখে যেতে পারি। বাবা আমার এ মেয়ে তোর পছন্দ হবে। হ্যাঁ, আমি দেখেছি, খুব ভালো। বলো না ডাক্তার, বলো না। হ্যাঁ, নামেও যেমন লক্ষ্মী, দেখতেও তাই, চোখ ফেরানো যায় না। তোর মার দেশগ্রামের বন্ধু মনোরমা দেবী তার 5 বছরের মেয়ে লক্ষ্মীকে রেখে মারা গিয়েছিলেন। ওর মৃত্যু শয্যায় তোর মা কথা দিয়েছিলেন যে লক্ষ্মীর সঙ্গে তোর বিয়ে দেবে। এই কদিন আগে লক্ষ্মীর মামা লক্ষ্মীকে নিয়ে এখানে এসেছিলেন। তা আমার কি হলো? কি হলো? বুক ব্যথা করছে? বিপদ না ঘটিয়ে তুমি সারা দেখতে পাচ্ছি। কাকু, নিজে একটু শান্তি পেতে তোকে আর কষ্ট দেব না। তুই যা বাবা, যা, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করকে যা। যা বাবা।
দেরি করিস নে। যা।